আসসালামু আলাইকুম সবাইকে। নির্মলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন দিনে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আমি একটা মাছ নিয়ে বিরাট যুদ্ধ করছি। তো এই মাছটা কাটতে কিন্তু আমার ভীষণ সময় লেগেছিল। আর মাছ কিন্তু আমরা সবসময় কেটেই আনি, কিন্তু ওদিন যে হসপিটালে গেলাম আসার পথে বলছিলাম যে বাজার করেছিলাম, তো সেখান থেকে আসলে আস্ত মাছ দুটো কিনে নিয়ে আসছিলাম। তো আমি কেটে আনার সময় পাইনি, সেজন্য একটা মাছ আমি দুইটা মাছেই আমি নামিয়েছিলাম, কিন্তু একটা মাছ আমি কাটছি সাহস করে। আর এই মাছটা আমি অনেকবারই ওদের বাবাকে বলতেছিলাম কেটে দাও, সে সময় পাচ্ছিল না। আর আরেকটা মাছ ছিল, ওইটা আরও একটু বেশি বড়, তো ভাবলাম আমি এটাই ট্রাই করি, দেখি আমি কাটতে পারি কিনা। কিন্তু খুব ভয় লাগছিল মাছটা কাটতে। খুব যে ভালো কেটেছি তাও না, আবার খারাপও হয়নি। তো নেক্সট টাইমে যদি আবার কাটি আরও ভালো হবে। তো এরকমই মানুষ যেটা পারে না সেটা বারবার করলে কিন্তু আরও ভালো হয়। তো আজকে প্রথম কাটলাম, নেক্সট টাইমে যখন কাটবো আরও সুন্দর হবে। তো আসলে মানুষের সাহস করে যে কোনো একটা কাজ শুরু করলেই হয়, এরপরে আস্তে আস্তে এটাকে সুন্দর করা যায়। দেখতে থাকুন আমি কিভাবে মাছটা কাটি। মাছটা কাটার পরে দেখলাম সাইডে যে কাটাগুলো ছিল সেগুলো কাটা হয়নি, তো এগুলো আমি আস্তে আস্তে কেটে নিব। আর এই তো মাথাটা কিভাবে কাটবো সেই চিন্তায়ও আছি।
আমার মাছ কাটা কিন্তু প্রায় শেষ, তো এই মাথাটা বাকি আছে। তো এই সাইডে যে কাটাগুলা সেগুলো আমি কেটে ফেলবো। এগুলোকে কি বলে, কাটা বলে নাকি পাকনা বলে, যাই হোক এগুলো আমি কেটে নেব এখন। ফাইনালি মাছটা কিন্তু কেটে ফেললাম। আর এখানে কিন্তু ওয়ালে আমি একদম ময়লা করে ফেলছি। এগুলো তাড়াতাড়ি আমি ক্লিন করে ফেলবো, কারণ ওদের বাবা যখন মাছ বা মাংস কাটে এরকম করে তখন আমি অনেক চিল্লাচিল্লি করি। আমি বলি এরকম করে মাছ কাটো এবং মাংস কাটো, তুমি স্মার্টলি কাজ করো না। আসলে আমি নিজে তো করি না, আমি আসলে বুঝি নেই, আজ নিজে করেছি তাই বুঝতে পেরেছি। এই কারণে কিন্তু আমি আগেই মুছে ফেললাম, এবং ওর বাবাকে সে যদি এখানে আসে তখন বলবো দেখো আমি মাছ কাটছি, দেখো একটা ময়লা হয়নি। তো যাই হোক, এখানে আমি মাছ কেটে একদম পরিষ্কার করে নিলাম। মাছটাকে ভালো মতো ধুয়ে এবার হলুদ মরিচ আর লবণ দিয়ে একদম মেখে রাখলাম। আমি যখন বাজারে গিয়েছিলাম মূলত আমি ফল ফ্রুটস আনতে গিয়েছিলাম, কিন্তু মাছটা কিন্তু অনেক তাজা ছিল, যার কারণে আমি আস্ত মাছই নিয়ে আসছিলাম, সময়ের অভাবে কাটি নেই। আর এই মাছটা কিন্তু ভিতরে অনেক সুন্দর একটা কালার, মানে একদম হরিণের মাংসের মতো একদম লাল লাল। তো মাছটা এত সুন্দর যে ওদিন ওই খেতে ইচ্ছে করছিল, কিন্তু বিভিন্ন কারণে আসলে মাছটা ওদিন কেটে আর রান্না করা সম্ভব হয়নি। তো আজ কিন্তু একদম রান্না করতে যাচ্ছি। মাছটাকে আমি ভেজে নিলাম প্রথমে। তো মাছটা কিন্তু খুবই মানে সফট মাছটা, আর এই সফটের কারণে আমি ভাবছি একটু কড়া ভাজা করে নেব, কারণ ভাবছিলাম প্রথমে একটু হালকা ভেজে মাছটা রান্না করব, পরে দেখছি মাছটা একদম ভেঙে ভেঙে যাচ্ছিল এরকম অবস্থা, তাই আমি একটু বেশি করে ভাজলাম। তো ভেজে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাইডে, আর মাছগুলোকে এক সাইড করে আমি এখানে ভুনা করে নেব। আমার ভুনা করা কিন্তু দেখতেই পাচ্ছেন শেষ। তো এখন আমি হচ্ছে সবজি রান্না করছি, এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, আর হচ্ছে মুরগির মাংস মশলা দিয়ে মেখে রেখেছি, যে মুরগি ভাজবো 2 পিস। আমার রান্না করা কিন্তু শেষ। এখানে আমি টেবিলের মধ্যে একদম কড়াই পাতিল সব যা আছে সবই কিন্তু এই টেবিলের উপরে। এখন আমি ভাত খাবো। আর এই তো আমি একটা প্লেট নিয়ে বসে পড়লাম, সাথে একটা বাটি, যাতে মাছের কাঁটাগুলো আমি রাখতে পারি। আর মাছের মাথা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর মাছের মাথা যতবার খাই ততবারই আমার নানির কথা মনে করে, কারণ ছোটবেলায় আমার নানি আমাকে অনেক মজা করে মাছের মাথা খাওয়াতো। আমার নানি কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই দোয়া করবেন। এদিক দিয়ে আমরা অনেক লাকি, আমার দাদি নানি দুইজনেই আমাদের অনেক আদর করেছে, দাদিও কম না নানিও কম না, মানে দুইটাই সমান। তো সবাই সবার জন্য দোয়া করবেন, পৃথিবীতে যারা বেঁচে নেই সবার জন্যই কিন্তু দোয়া সবার করা উচিত। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক।
খাবারের পর আমি কিন্তু একটু রেস্ট নিয়ে এরপরে আবার বাচ্চাদের খাবারের জন্য চলে আসলাম রান্নাঘরে। এই তো এখানে মাংস ভেজে নিচ্ছি, আস্তে আস্তে সবজিগুলো দেব। এরপরে স্প্যাগেটি আর হচ্ছে নুডলস দুইটা মিক্সড করে আমি এটা রানবো। এটার কী নাম আমি নিজেও জানি না, কারণ স্প্যাগেটি ছিল অল্প পরিমাণের, সেই কারণে আবার আমি নুডলসটা আবার দিয়ে দিয়েছিলাম। আর এখানে 4টা ডিম, এগুলো মিক্সড করে আসলে আমি এটা রান্না করেছি। তো খারাপ হয় নাই, বাচ্চারাও কিন্তু খেয়েছে মজা করে। আর এখানে আমিও কিন্তু এক বাটি নিয়ে বসে পড়লাম। আর আমার মেজো মেয়ে কিন্তু পিজা খাবে বলে মানে বিকেল থেকে শুরু করছিল ওর বাবাকে। তো ওর বাবা আবার পিজা নিয়ে আসছে আর এখানে উইংস, তো সেগুলাই আমরা খাচ্ছি সবাই একসাথে মিলে। আর এখানে আমার ভাগনা বউ আছে, তো সবাই মিলে আমরা উইংস আর পিজা খাচ্ছি আজকে রাতের বেলা। মানে রাতের খাবার আমরা এই পিজা আর উইংস খেয়েই কিন্তু আজকে ঘুমাবো। ও এর সাথে কিন্তু অনিয়ন রিংসও আছে, আবার ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। তো আস্তে আস্তে করে সবাই খাচ্ছে সবার মতো করে। আর এর কিছুক্ষণ আগে কিন্তু আমি খেয়েছিলাম, যার কারণে আমি তখন খাইনি, তো আমি আবার পরে খেয়েছিলাম। আর এখন ওরা খাচ্ছে, আমি ওদের আসলে ভিডিও করছি আর কি। সবার খাওয়ার পর অনেকক্ষণ পরে আমি আমার ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসলাম। তো ফ্রেঞ্চ ফ্রাইটা এখন আমি খাবো। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। যারা নাকি এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।